বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বিশ্বকাপ মানে আলাদা উত্তেজনা এবং আজকেও যারা সেখানে খেলা দেখার জন্য আসলে ভিড় করছেন, প্রথম ম্যাচ জয়ের পর যখন সাউথ আফ্রিকার বিপক্ষে আজকে দ্বিতীয় ম্যাচ, সেটি আসলে দেখতে কতটুকু ভিড় বাড়বে বলে মনে করছেন? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সবাই ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছে। আমি যেটা বলছিলেন যে প্রথম ম্যাচ জিতেছে, প্রথম ম্যাচ জয়ের পর আপনি দেখেছেন যে কিভাবে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। সবাই এখন আশা করছে বাংলাদেশ দল এই ম্যাচটাও জিতবে, কারণ সেই বিশ্বাসটা প্রথমে ছিল না। বাংলাদেশ দল যেভাবে ওয়ার্ল্ড কাপ শুরু করেছে বা ওয়ার্ল্ড কাপের মিশন শুরু করেছিল, প্রস্তুতি ম্যাচ অথবা যুক্তরাষ্ট্র সিরিজ, তারপরে অনেকটাই শঙ্কা ছিল মধ্যে একটা ম্যাচ জিততে পারে কিনা। এখন পুরো সিনারিও চেঞ্জ হয়েছে এবং সবাই আশা করছে বাংলাদেশ জিতবে। এবং দেখতে পাচ্ছেন আমি টিএসসিতে আছি এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গাতে খেলা দেখানো হয়, হলে খেলা দেখানো হয় এবং বিভিন্ন হলে খেলা দেখা হয় বড় পর্দাতে। আমি যেখানে আছি পাশেই বড় একটা পর্দা আছে, যেখানে খেলা দেখানো হয়। দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে, এখন অনেক সময় আছে, এই জন্য অন করা হয়নি, একটু পরে হয়তো অন করা হবে। এবং আশেপাশে যারা চলে এসেছেন করছেন কখন খেলা শুরু হবে সেই জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অনেকেই আছে অপেক্ষা করছে ম্যাচ দেখার জন্য এবং তারা সবাই প্রত্যাশা করছে। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ দল যে কোনো দল হারাতে পারে বা যেখানেই হোক, যদি শুরুর মোমেন্টাম পাই তাহলে বাংলাদেশ দল যে হারাতে পারবে সেই বিশ্বাস তাদের মধ্যে আছে। আমি কথা বলছিলাম দুই একজনের সাথে, তারা বলছিলেন যে বাংলাদেশ দল আজ টস জেতে বা টস প্র্যাকটিস যেখানে খেলা হচ্ছে সেখানে কিন্তু আপনি জানেন যে টস জেতাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেখানে খুবই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। এই জন্যই যদি বাংলাদেশ দল টস জেতে এবং সবাই প্রার্থনা করছে টস যেন জেতে, তাহলে বাংলাদেশ দল সাউথ আফ্রিকা কম রানে বেঁধে ফেলবে এবং ম্যাচটা জিতবে সেই প্রত্যাশা করছে। এবং আজকে যে বিষয়টা আছে যে বাংলাদেশ দল শেষ 8-এর পথে এগিয়ে গেছে, সেটা আজ জিতে তাহলে কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যাবে, সেই আশা কিন্তু অনেকে করছে। সময়ের সাথে অবশ্যই এই যে ভিড় দেখতে পাচ্ছেন বা যারা আছেন এখানে খেলা দেখার জন্য অপেক্ষা করছেন, আরও ভিড় বাড়বে। এবং হলে তো দেখানো হয়, সেই হলে হয়তো অনেকে আসবে না, তবে বাইর থেকে অনেক দর্শক আসবে। প্রথম ম্যাচে আমরা দেখেছি ভোরে খেলা হয়েছে, তারপরে অনেক বাইরে থেকে এসেছিল এবং খেলাটা কিন্তু করেছেন। এবং আজকে একেবারে পারফেক্ট টাইম বাঙালির জন্য বা যারা খেলা অনেক আসবেন, অনেক আসবেন, সব শ্রেণীর মানুষজন আসবেন এবং তারা কিন্তু খেলাটা উপভোগ করবেন। পাশে যে পর্দাটা আছে সেটা কিছুক্ষণ বা 8টার সময় টস হবে, তার আগেই সবাই খেলা দেখবে এবং এখানে একটা উৎসব যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।